আলাইকুম। শর্ট নিয়ে হাজির। এটা হচ্ছে আপনার Z200F। এটা হচ্ছে শর্টটা এমনই যাতে কোথাও গরম হচ্ছে না, কিন্তু এটা মিটার দিয়ে মাপলে এতটুকু শর্ট দেখাচ্ছে। উল্টা লাগালে সঠিকভাবে দেখাল, আবার উল্টাভাবে লাগালাম। তো আমার ডিজিটাল মিটার দিয়ে একটু দেখাই। আমি ডিজিটাল মিটারে লাগালাম 3.61, ঠিক আছে। তারপর উল্টা এদিকে লাগালাম 2.26, সরি 15.78। এতটুকু রিডিং নেওয়ার কথা না এভাবে লাগালে। তো আমি একটু পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। আমি আমার পাওয়ার সাপ্লাইটা এখানে সেট করলাম 3.70 ভোল্ট। আপনারা একটু অবশ্যই খেয়াল করে রাখবেন 3.7 ভোল্ট। হ্যাঁ, আমাদের অ্যাম্পিয়ারটা সেট করা আছে 3.001। 3 অ্যাম্পিয়ার হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার ব্যাস আছে 0.01। তো এখানে ওভার প্রোডাকশন দেওয়া আছে 5 ভোল্টের উপরে গেলে, যা আমার যাতে হয় প্রোডাকশন দেয় 3 অ্যাম্পিয়ার উপরে গেলে যাতে প্রোডাকশন দেয়, ওভার প্রোডাকশন দেওয়া আছে। তো আমি একটু আগে ফার্স্ট টাইম লাইন দিয়ে দেখব। পাওয়ার সাপ্লাই থেকে একটু লাইন দিয়ে দেখি আমার রিডিং কত নিচ্ছে। লাইন দিলাম, আমার 0.07 ওয়াট রিডিং নিচ্ছে। এই যে দেখেন 0.02 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা 7 ওয়াট, 0.07 ওয়াট। এটা যদি আমি একটু অসিলোস্কোপ দিয়ে দেখাতে চাই, আমি এখান থেকে আবার অসিলোস্কোপ মোডে চলে যাব। অসিলোস্কোপ দেখেন, গ্রিনটা হচ্ছে আপনার গ্রিনটা হচ্ছে ভোল্ট, আর স্কাই কালারটা হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে আমার কেবলটা লাগানো আছে। আমি যদি সেট থেকে কেবলটা খুলে দিই, সেট থেকে কেবলটা খুলে দিলাম, অ্যাম্পিয়ারটা নিচে চলে আসছে। আবারও লাগালাম, ওই অ্যাম্পিয়ারটা আবার উঠছে। আমি যদি একটু এটাকে বড় করে দেখতে চাই, আমার এদিকে ভলিউমটা যখন বাড়াবো তাহলে অবশ্যই বড় হয়ে দেখা যাবে। যখন বড় করে দেখা যাচ্ছে এভাবে দেখা যাবে। আমি যদি লাইনটা খুলে দেই তাহলে অ্যাম্পিয়ারটা নিচে নেমে গেছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমি লাইনটা আবার দেওয়ার পরে আমি একটু ক্লিয়ারলি দেখাই দিই। 0.032 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 0.032 অ্যাম্পিয়ার রিডি এখন লোড নিচ্ছে। 2.04 ওয়াট রিডিং নিচ্ছে। তাহলে এভাবে দেখাচ্ছে। তো এই যে এখানে কতটুকু রিডিং নিচ্ছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখন এটাকে ফাইন্ড আউট করতে যাই, আমরা একটু সার্কিটটা দেখব কোথাও গরম হচ্ছে কিনা। এটা রান, সেটা যদি চালু করি সেটা রান হচ্ছে, চালু হচ্ছে, বাট চার্জটা দিতেছে না। সেটা রান হয়ে গেছে অলরেডি। একটু অসিলোস্কোপে দেখাতে চেষ্টা করি। সেটা কিন্তু চালু অবস্থায় আছে। সেটা এখন চালু অবস্থায় আছে। এখন আমি যদি কেবলটা খুলে দিই, অ্যাম্পিয়ার ওয়াট সবগুলো নেমে গেছে, ভোল্ট কিন্তু স্ট্রিট থেকে গেছে। তো এখন আমি চেক করবো যে এখানে সার্কিটটা কোথায় গরম হয়। আসলে হালকা শর্টে তো গরম হয় না। তো আমরা শর্টকাট দিয়ে একটু দেখাতে চেষ্টা করব। আগে আমরা পাওয়ার সাপ্লাই একটু দেখতেছি ভালো করে এখানে কোথাও গরম হচ্ছে কি না।
আমরা হাতের এভাবে স্পর্শ করব। আসলে এখানে কোথাও গরম হচ্ছে না। তো আমরা একটু পাওয়ার সাপ্লাই বাদ দিয়ে একটু শর্ট ক্লিপ থেকে লাইন দিয়ে দেখবো। 3.7 ভোল্ট অলরেডি সেট করা আছে আমাদের। অ্যাম্পিয়ারটা আছে আপনার 4-এ। পজিটিভটা লাগালাম, যে 2 রিডিং নিচ্ছে এখন। তো আমাদের আসলে রিডিংটা আর একটু বাড়াইতে হবে। তো আমরা কীভাবে রিডিংটা বাড়াবো? আমি আগে লাইনটা খুলে দিলাম। লাইনটা খুলে দেওয়ার পরে ভোল্টটা আমি 4.8 ভোল্ট নিয়ে যাব। এখন আমি 4.8 ভোল্ট দিলাম। এখন আবার লাইনটা দিলাম। এখন রিডিং নিচ্ছে 2 থেকে 3-তে আসলো। এখন 4। এখন রিডিংটা 4 পর্যন্ত নিয়ে গেছে অলরেডি। এখন শর্টটা কিন্তু এখানে হালকা হালকা অনুভব হচ্ছে। এখন আমার মনে হচ্ছে এটা এই চার্জিং আইসির পাশে কোথাও গরম হচ্ছে। তো আমরা একটু দেখবো চার্জিং আইসির এখানে আসলে গরম হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে কোথাও কিছু শর্ট আছে কিনা বা চার্জিং আইসির পাশে কিছু গরম হচ্ছে কিনা তাও একটু দেখার জন্য চেষ্টা করবো। আমি লাইনটা খুলে দিলাম। আমাদের একটু ফ্রিজের স্প্রে দিয়ে দেখি। আমি আগে একটু ক্যামেরাটা খুলে নেই। দুটো ক্যামেরাটা খুলে নিলাম। অলরেডি আমাদের এখানে আইস জমে গেছে। লাইনটা দিয়ে দেখি একটু। এই যে এই জায়গাটা আগে শুকিয়ে গেছে, চার্জিং আইসিটা আগে শুকিয়ে গেছে। আমি আবার একটু দেখাবো, জিনিসটা একটু জুম করে দেখাতে চেষ্টা করব। আমি আবারও আইস দিচ্ছি এখানে। অলরেডি আইস জমে গেছে। এখন আমি লাইনটা দিয়ে দেখি। লাইন দিলাম, আগে কোথায় শুকিয়ে যায় আমরা একটু দেখব। আপনি একটু খেয়াল করবেন, এই আইসিতে সবার আগে এই আইসিটা অলরেডি শুকিয়ে যাচ্ছে। এই যে এই আইসিটা সবার আগে শুকিয়ে গেছে। তো আমরা দেখবো যে শর্টটা কোথায়, এই আইসিতে নাকি কোনো ক্যাপাসিটরে। আমরা এটা একটু দেখব। আমি কেবলটা খুলে নিলাম। আমি এখন আমার মিটারে বাজার মোড দিয়ে একটু দেখব কোথায় শর্ট। মিটারটা বাজার মোড করে দিলাম। মিটারটা বাজার মোড করে আমি আগে এই ক্যাপাসিটিগুলো মেপে দেখব। আসলে আমরা এখনো পর্যন্ত কোনো পার্টস উভয় পাশে শর্ট পাইনি এখনো। যখন আমরা উভয় পাশে শর্ট পাচ্ছি না, সেহেতু আমরা এই চার্জিং এসিটা একটু চেঞ্জ করে দেখব। এটা যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আমি এটা চেঞ্জ করে দেখব। সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। আমি চার্জিং এসিটা খোলানোর জন্য একটু টাইম নিচ্ছি।
আমি সার্কিটটা এখানে লাগানোর জন্য একটু চেষ্টা করি আগে, যাতে সহজে লাগানো যায় এই পদ্ধতিটা আমাদের বের করতে হবে। সার্কিটটা লাগিয়ে নিলাম। আমাদের পেজটা আমরা চেষ্টা করব যত দ্রুত ভিডিওটা করা যায়। এখানে একটু পেজ দিয়ে নিলাম আইসির পাশে। আমাদের হট গান যতক্ষণ ফুল গরম হয় নাই ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। যদি আমরা ফুল হিট না হওয়ার আগে কাজ করি তাহলে সার্কিট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখন এই আইসিটা খুলে দেখব শর্টটা চলে যায় কিনা। যদি আমাদের কাছে আইসি থাকে তাহলে আজকে এই মুহূর্তে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন। আমাদের হট গান অলরেডি গরম হয়ে গেছে, তো দেখি আমি আইসিটা একটু উঠে দেখি। যেহেতু আমরা কোনো ক্যাপাসিটার শর্ট পাইনি, এই আইসি থেকে শর্টটা হতে পারে, তো আমরা একটু আইসিটা উঠিয়ে দেখব। আমাদের আইসিটা উঠে গেছে। আইসিটা উঠানোর পর আমরা বোর্ডটা একটু ঠান্ডা করে নিব। আয়রনটা একটু লাইন দিবে। কেবলটা খুলো, আয়রনটা লাগিয়ে দাও। এখানে কিছু লিড আছে, অতিরিক্ত লিডগুলো আমরা উঠে ফেলবো। এটা হলো বিটটা কই, আয়রন বিটটা। আমাদের আরেকটা বিট আছে, আয়রন বিটটা কই। একটু পেস্ট দিলাম। আমার অতিরিক্ত লিডগুলো একটু উঠে নিব। হ্যাঁ, এখন আর লিডগুলো নাই। এখন আমি দেখবো যে আসলে শর্টটা এখন আর আছে কিনা। আমার ফার্স্ট অ্যানালগ মিটার দিয়ে দেখি, উল্টাভাবে ধরলাম আবারও, নেই। এদিকে দেখি, কোনো শর্ট নেই। এবার এটা দিয়ে দেখি, $9.92। এটা আস্তে আস্তে কমে চলে আসবে। তো এখন আমরা একটু পাওয়ার সাপ্লাই দিয়ে আবার দেখবো, শর্ট প্লেট দিয়ে। আমরা এখন একটু আবার দেখাতে চেষ্টা করব। শর্ট প্লেট দিয়ে লাইনটা দিলাম, নেগেটিভ লাইনটা দিলাম, পজিটিভটা পজিটিভে দিলাম, বাট এখন কোনো রিডিং নিচ্ছে না। পাওয়ার সাপ্লাই
যখন আমি প্রেস করতেছি সুইচটা, পাওয়ার সুইচটা যখন প্রেস করতেছি অনলি 2.3 এভাবে রিডিং নিচ্ছে। এখন আমরা একটু ডিসপ্লে লাগিয়ে দেখবো আসলে সেটটা কি রানিং হয় কিনা। আইসিটা খুলে ফেলা আমাদের, এখন আইসিটা খোলা অবস্থায় আছে, একটু চেক করবো আসলে রানিং হয় কিনা, আইসি ছাড়া রানিং হয় কিনা একটু দেখবো। নেগেটিভটা এখানে লাগানো আছে, জি সেটটা এই অবস্থায় এখন রানিং আছে সেটটা, বাট চালু হবে না, এই অবস্থায় চালু হবে না, কারণ এই চার্জিং আইসি থেকে পাওয়ারের সেকশন সহ করা আছে এই জন্য। তো এখন আমরা এখানে কোনো রিডিং নিচ্ছে না, তো আমাদের অসিলোস্কোপ দিয়ে একটু চেক করব যাতে কোনো শর্ট আসে কি না। তো আমি এখন সর্বপ্রথম অসিলোস্কোপটা চালু করব। পাওয়ার টার্ন করলাম। এখন এটা যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই কনফিগারেশন। এই পাওয়ার সাপ্লাইটা ওয়াইফাই সাপোর্টেড, তো আমি ওয়াইফাই যখন আমি ইউজ করব না এন্টার দিলাম। এখন চালু আছে, আমি একটু জুম করে দেখার জন্য অসিলোস্কোপটা বড় করে দিলাম, আর একটু লাইন দিয়ে দেখব। নেগেটিভ লাগালাম, পজিটিভ লাগাই দিলাম। এখন কোনো রিডিং নিচ্ছে না, দেখছেন কোনো রিডিং নাই, অ্যাম্পিয়ারে কোনো রিডিং নাই। আমরা অসিলোস্কোপটাকে আরও জুম করে দেখতে পারি। এই যে একটা রিডিং দেখাচ্ছে, এই যে অ্যাম্পিয়ারটা, এই জায়গায় যে অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে এটা হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম কানেক্ট করি ক্যাপাসিটির সাথে যে সংযোগটা হয় ওইটা দেখাচ্ছিল, কিন্তু আর কোনো শর্ট এখানে নাই, এখানে এখন কোনো শর্ট নাই। এখন আমি যদি পাওয়ার সুইচটা প্রেস করি এটা তো রিডিং আসবে, এই যে অলরেডি সেটটা রান হচ্ছে, এই যে চার্জিং অবস্থায় আছে, এটুকুই। তো আমাদের কাছে যদি আইসি থাকে আপনাদেরকে আইসিটা লাগিয়ে আবার দেখানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আমরা একটু বিরতি নিচ্ছি, যদি আমার কাছে আইসি থাকে তাহলে অবশ্যই লাগিয়ে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেক খোঁজাখুঁজির পর আমাদের কাছে শুধু অনলি একটা আইসি অবশিষ্ট ছিল। তো আমরা একটু ব্যাস লাগিয়ে নিচ্ছি আগে। অনলি একটা আইসি ছিল, আমি আইসিটা লাগিয়ে একটু চেক করব, যদি আইসিটা ভালো থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আইসিটা লাগিয়ে নেব। মাশাআল্লাহ আইসিটা খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এখন আমরা একটু সার্কিটটা পরিষ্কার করে নেব আগে, চেক করার আগে। সেটা একটু ঠান্ডা হয়ে যাক, একটু সার্কিটটা পরিষ্কার করে আমরা একটু চেক করব, দেখি। যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য এই কাজগুলো খুবই কঠিন হয়ে পড়ে, আর পুরনো যারা আছেন তাদের জন্য তো একেবারে ইজি বলে চলে। সার্কিট পরিষ্কার করে নিলাম, আমি একটু
গরম বাতাস দিয়ে শুকিয়ে নিলাম এই বোর্ডটা। এখন সার্কিটটা যখন গরম থাকা অবস্থা আপনি মিটারটা লাগাবেন, দেখবেন যে মিটারটা একটু শর্ট দেখাচ্ছে, কিন্তু আমি এদিকে একটু ফু দিয়ে ঠান্ডা করে দেখি, এটা অটোমেটিকলি নিজে নিজে কমতে যাবে। দেখছেন অবশ্যই কমে যাচ্ছে। এটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে বোর্ডটা, মিটারটা জিরোতে চলে আসবে। তো সার্কিটটা একটু ঠান্ডা হয়ে যাক, আমরা ঠান্ডা হওয়ার পরে একটু চেক করে দেখব। একটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। তো এর আগে আমি একটু পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করে দেখি। নেগেটিভটা লাগালাম, পজিটিভটা লাগালাম, আমাদের কোনো সেন্স নেই, কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না, এখন কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি একটু কাছ থেকে দেখাই। আমি এখন আমার কোনো সেন্স, কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। তো আমি আগে অন করব, অন করলে দেখা যাবে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা। আমি অন করলাম, 0.2 আসার পরে 0 হয়ে গেছে। 0.2 আসার পরেই 0 হয়ে গেছে, এখন কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। আমি একটু অসিলোস্কোপটা বড় করে দেখাচ্ছি, কোনো অ্যাম্পিয়ার নেয় নাই, এখন কোনো শর্ট নেই এখন আমাদের সার্কিটটা। তারপর আমি একটু আবার মিটার দিয়ে দেখাবো। এই যে আমি উল্টাভাবে ধরতেছি, কিন্তু এটা ক্যাপাসিটরের মানটা দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো শর্ট নাই। আমি আবার দেখাচ্ছি, এখন কোনো শর্ট নাই, কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। আমাদের পাওয়ার সাপ্লাই অলরেডি অন আছে। তো আমি একটু ডিসপ্লে লাগিয়ে সেটা চালু করে দেখব। শুধু আইসিটা লাগালে হবে না, এই আইসি থেকে, চার্জিং থেকে নিয়ে, ইউএসবি থেকে নিয়ে অনেক ধরনের কাজ আছে এটাতে, সবগুলো চেক করার দরকার আছে। আমি সার্কিটটা মিডল পার্টে বসে নিলাম, আবার একটু লাইন দিয়ে দেখি। লাইনটা দিলাম, আমি পাওয়ার বাটন প্রেস করার পরে দেখি এটা রিডিং নেয় কিনা। চালু হয়ে গেছে অলরেডি। মার্শাল্লাহ সেটা রানিং এখন 100% দেখাচ্ছে ব্যাটারি। এটা আমাদের পাওয়ার সাপ্লাই থেকে। তো আমরা একটু দেখবো চার্জিং হয় কিনা। পাওয়ারটা অফ করে দিলাম। ইউএসবি কেবলটা একটু দিবা। একটু এই যে ইউএসবি কেবলটা লাগালাম। কেবলটা একটু লুজ আছে, চার্জ নিচ্ছে। ব্যাটারিতে কোনো চার্জ নেই বর্তমান, যে চার্জ নিচ্ছে, এটা চার্জ হচ্ছে। আমাদের সেটটা এখন কমপ্লিট, এখন কোনো শর্ট নাই। অলরেডি ইউএসবি লাইনও পাইছে, ইউএসবি লাইনও ঠিক আছে। এই যে কম্পিউটারে দেখেন, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।